জুলাই সনদ বাস্তবায়ন সহ জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবি মেলানোর মাধ্যমে বক্তব্য রাখছেন বগুড়া শহর জামাতের সংগ্রামী আমির অধ্যক্ষ আবিদুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 5 দফা দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত পরিচালক সহ নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন দীর্ঘ 16 বছর জাতি ফ্যাসিস্ট হাসিনার নিষ্পেষণে নির্যাতনে অতুষ্ট হয়ে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনকে নিশ্চিত করে। এরপরে স্বাভাবিকভাবেই জনগণ আশা করেছিল বাংলাদেশ তার সঠিক গন্তব্যের দিকে হবে, বাংলাদেশ ভারতীয় আধিপত্য ভাব থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে নিজের স্থান করে নেবে। বাংলাদেশের আগামের জনসাধারণের এই চাওয়া আমরা লক্ষ্য করেছি। সাধারণ জনগণ এই চাওয়ার সঙ্গে ঐক্যমত পোষণ করলেও বাংলাদেশের একটি দল ওরা বলিয়ার বিরোধিতা করেছে, আবারও ভারতের দাবি করার অপচেষ্টা চালাচ্ছে, যার কারণে জনগণের যে চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়ার সাথে তারা ঐক্যমত পোষণ করতে পারছে না। সংগঠিত ভাইরা, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি দেশ প্রেমিক দল হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে যে 5 দফা জাতির সামনে ঘোষণা করেছে, এই 5 দফার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা আগামী দিনে বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠা একমাত্র সম্ভব। তাই আমরা মনে করি অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন সহ জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবি মেলানোর মাধ্যমে বাংলাদেশকে তার সঠিক গন্তব্যে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকার জনতার সাথে ঐক্যমত পোষণ করে যথাযথ ভূমিকা রাখবে, এই আশা আজকে আমরা করছি। সম্মানিত ভারত, আমরা আজকের বিক্ষোভ মিছিল থেকে বাংলার পক্ষ থেকে জানাতে চাই, এই 5 দফা মেনে নিয়ে আগামী দিনে জুলাই সনদের ভিত্তিতে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে একটি সুস্থ নির্বাচন করে বাংলাদেশকে গণতন্ত্রের দিকে গণতন্ত্র নিশ্চিত করা দরকার। বাংলাদেশের গণঅভ্যুত্থানের শহীদ রক্তের সঠিক মূল্য দেওয়া দরকার, এই আশাবাদ ব্যক্ত করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী জিন্দাবাদ।